নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে তিল পোস্ত। তো ঝিঙে আলু দিয়ে তিল পোস্ত বানানোর জন্য আমি ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এবার চলুন বানিয়ে নেওয়া যাক। কড়াইয়ে প্রথমে আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা মচমচে করে যখন হয়ে যাবে ফ্রাই, তখন দিয়ে দেব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে বলে আগে পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে তার সাথে আলুটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজের সাথে আলুটা আমি ভালো করে ফ্রাই করে নেব। যখন মোটামুটি ফ্রাই আমার হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ঝিঙেটা দিয়ে দেব, কারণ ঝিঙেটা দিয়ে দিলে আর কিন্তু ফ্রাই করা হবে না। ঝিঙেটা দিয়ে কিন্তু জল বেরোতে থাকবে। তো ঝিঙেটা দিয়ে আমি খুব ভালো করে এবার নেড়ে নিচ্ছি। ঝিঙের জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন বা পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে দেব। হলুদটা কিন্তু খুব বেশি এতে আমি দেব না, হালকা হলুদ আমি এটাতে দেব। দিয়ে ঝিঙে আলু আর পেঁয়াজ আর নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়ে করলে কি হবে, ওই যে ঝিঙের জলটা বেরোবে, ওটা কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন, একটা খুব সুন্দর টিপস কিন্তু, স্টিলের গায়ে যে লেবেলগুলো লাগানো থাকে ওটা কিন্তু হালকা গরম আঁচ পেলেই কিন্তু ওটা উঠে চলে আসে। এটাও কিন্তু একটা সুন্দর টিপস। অনেকে যদি ছিঁড়ে ফেলা হয় টেনে, তাহলে কিন্তু একটা সাদা নিচেকার পেপারটা লেগে যায়। ওই জন্য এই টিপসটা ব্যবহার করলে খুব ভালো হয়। এবার আমি একবার করে ঢাকনা দেব আর একটু করে নেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দেব। এটাতে আর একটা টিপস প্রথম হচ্ছে তিলটা আমি হালকা রোস্ট করে নিয়েছি, দিয়ে আমি কিন্তু এটা একটা পাউডার বানিয়ে নিয়েছি। এই তিলটা আমি 2 চামচ মতো আমি কিন্তু এটা অ্যাড করে দেব। এত সুন্দর খেতে হয় এই তিল পোস্ত, আপনারা অবশ্যই করে খাবেন একবার। সব সময় না খেলেও কেউ এলে নতুন একটা রেসিপি করে দিতেই পারেন। তো তিল পোস্তটা খুব ভালো লাগে খেতে। প্রথমে আমি কিন্তু তিল দিলাম, তিলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে নেড়ে দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু ওই ঝিঙের জলেই কিন্তু কষে কষে এটা রান্না হয়ে যাবে। আবার আমি ঢাকনা খুলে দিলাম, আবার আমি নেড়ে দেব। এবার সামান্য পরিমাণে আমি চিনি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, কারণ এটা ভাত দিয়েও খাওয়া হবে প্লাস রুটি দিয়েও খাওয়া হবে। সেই জন্য অল্প পরিমাণে মিষ্টি মিষ্টি আমি করব বলে অল্প আমি চিনি দিয়েছি। এবার আমি নিয়েছি পোস্ত বাটা। পোস্তটা কিন্তু আমি দিয়ে দেব না সবটা, 2 চামচ মতো আমি পোস্ত দেব। তারপরে আবার আমি এটাকে কষতে দেব। একবারে কিন্তু আমি পোস্তটা দিয়ে দেব না। এইভাবে এই রান্নাটা করলে খুব টেস্টি হয়। এবার আবার আমি পুনরায় নাড়তে থাকলাম। যতক্ষণ না আলুটা না আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমাকে বানাতে হবে। এইভাবে বানাতে থাকলে ভীষণই টেস্ট হবে এই তিল পোস্তটা। আবার আমি কাঁচা লঙ্কা একটা দিলাম, তারপর আমি আবার ঢাকা দিয়ে দিই। পোস্ত কিন্তু এখন আমরা সকলেই পছন্দ করি, সবাই সব জিনিসটা খায়, আর সবার সব জিনিসটা খেয়ে দেখাও উচিত। তো চলুন দেখে নিই পোস্তটা আমার কত দূর হলো। তো পোস্ত দেখুন আমার মোটামুটি কিন্তু একদম হয়ে গেছে। লঙ্কাটা আমার ভীষণ ঝাল আছে, ওই জন্য একটা লঙ্কা আমি দিয়েছি। এবার আমার যে বেটে রাখা বাকি পোস্ত ছিল সেই পোস্তটা কিন্তু এবার আমি দিয়ে দেব। আর অনেকে কী করে, পোস্ততে কাঁচা তেল দেয়, সেটা কিন্তু সবার পক্ষে ঠিক না, কারণ তেলটা কাঁচা সকলের খেয়ে হজম না হতেও পারে। সেই জন্য কিন্তু কাঁচা তেলটা অনেকের অ্যাভয়েড করাই ভালো। তো বাকি পোস্তটা আমি দিয়ে দিলাম,
দিয়ে আবার কিন্তু আমি নেড়ে দিলাম। আর কিন্তু আমি খুব বেশি ফোটাবো না, হালকা রেখে দিয়ে আমি কিন্তু পোস্তটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পোস্ত তিলের তরকারি।